সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনি কারো প্রিয়জন হতে চাচ্ছেন, কিন্তু তার কাছে শুধু আপনি একটা প্রয়োজন বা একটা অভ্যাস, মানে অভ্যাসের কারণে কিছু আপনার হাসি, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, তার আপনার খোঁজখবর নেওয়া, সকালবেলা আপনি সে কী খেলো সে খোঁজখবর নেওয়া, বা সকালবেলা তাকে আপনি গুড মর্নিং জানানো, শোয়ার সময় তাকে আপনি গুড নাইট জানানো, বিকেলবেলা সে কী খেলো সেটা আপনি জানলেন, এসব বিষয়, এবং তার সুখের বিষয়, দুঃখের বিষয়, এবং তার কোনো দুঃখের বিষয় হলে তাকে আপনি উৎসাহ দিতেন, বা কোনো সমস্যা পড়লে আপনি দৌড়াই গিয়ে তাকে উদ্বুদ্ধ করতেন, বা তাকে সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়ে তাকে একটু সহযোগিতা করতেন। এসব ছিল তার কাছে একটা অভ্যাস বা প্রয়োজন, আপনাকে সে ফিল করত। কিন্তু আপনি চাচ্ছেন যে সে আপনার প্রিয়জন হোক। আপনি ঘুমানোর সময় তার হাসি, তাকে ভাবতে ভাবতে আপনি ঘুমোতে যান, খেতে বসলে তাকে আপনি ভাবতে ভাবতে খানা খাচ্ছেন, এবং আপনি যখন একটা মুভি দেখেন বা একটা রোমান্টিক টাইমে থাকেন তখন আপনি তাকে ফিল করেন, বা কোথাও যখন একাকিত্ব, খুব একাভাবে কোথাও ভালো একটা জায়গাতে আপনি বসেন তখন আপনি তাকে খুব গভীরভাবে মনে করেন। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে তাকে আপনি নয়নে স্বপনে তাকে আপনি সবসময় আপনি তাকে স্মরণ করেন। আপনি চাচ্ছেন যে সে আপনার প্রিয়জন হোক, কিন্তু দুঃখজনক হলো সত্য, সে কিন্তু আপনার প্রিয়জন নয়, সে হচ্ছে যে আপনার একটা প্রয়োজন, আর সে প্রয়োজনটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এবং যখন আপনি প্রিয়জনের বিষয়ে যদি কোনো প্রাসঙ্গিক যদি কোনো কথা বলতে যান, তখন দেখা যাচ্ছে সেটা পাশ কাটিয়ে অন্যদিকে সে চলে যায়, বা আপনাকে এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় না বা কোনো পাত্তা দিচ্ছে না। এতে করে আপনার মনের মধ্যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, এমন ঘটনা বা এমন পরিস্থিতি যদি কোনো আপনার হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আপনি আপনার সে যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি তাকে আপনি প্রিয়জন বানাতে চান, যেভাবে তাকে প্রিয়জন করতে চাচ্ছেন সেও যদি আপনাকে প্রিয়জন করে, এবং সে আপনাকে যেহেতু আপনি যেভাবে তাকে ভাবেন, আপনি তাকে যেভাবে কল্পনা করেন নয়নে স্বপনে জাগরণে, শুতে গিয়ে খেতে গিয়ে ভালো রোমান্টিক সময়, সেও যদি আপনাকে সেমভাবে মনে করে, সেই জন্য আপনি কী করবেন, যেহেতু আপনাকে সে বর্তমানে আপনাকে সে কোনো পাত্তাই দিচ্ছে না, মানে ওইসব বিষয়ে, মানে প্রিয়জন হওয়ার বিষয়ে যেহেতু সে আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, আপনি পূর্বের ন্যায় তার সাথে যা যা করতেন, তাকে আপনার ওই যে একটা অভ্যাসে তার সাথে যেটা আপনি তার সাথে একটা অভ্যাসে পরিণত করছেন, তাকে একটু হাই হেলো করতেন মোবাইলে, তাকে একটা মেসেজ দিতেন, তার খোঁজখবর রাখতেন, ভালো মন্দ খোঁজখবর নিতেন, তাকে একটু সহযোগিতা করতেন, এসব বিষয় আরও একটু স্পিড দিবেন, মানে একটু বাড়াই দিবেন, দিয়ে হঠাৎ করে নিঃশব্দে আপনি হারিয়ে যাবেন। আপনি যখন তার থেকে সরে যাবেন নিঃশব্দে, আপনার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান আপনার আছে, সেটা আপনার ভিতরে থাকুক, কিন্তু আপনার কারোর উপর কোনো অভিযোগ নাই, তার উপরে কোনো অভিযোগ নাই, তার সাথে কোনো কথা বলার আপনার প্রয়োজন নাই। নিঃশব্দে আপনি যখন চুপ হয়ে যখন আপনি তার থেকে সরে যাবেন, তখনই দেখবেন যে খেলাটা শুরু হবে। কীভাবে খেলা শুরু হবে? ওই যে তাকে আপনি কিছু অভ্যাস পরিণত করছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তাকে তাকে আপনি গুড মর্নিং জানাইতেন, কেমন আছো, কী অবস্থা, রাত কেমন কাটছে, হ্যাঁ, সে আপনার সাথে ওই যে কথাগুলো বলতো বা একটু মজা করতো। এটা যখন সে হবে না, এবং তাকে দুপুরবেলা আপনি কী খেলো, বিকেলবেলা কী খেলো, এটা তখন কেউ তাকে ফোন করে জিজ্ঞাসা করতেছে না, এবং একটা বিপদে পড়লে আপনার কাছে গিয়ে সহযোগিতা চাইতো, এবং আপনাকে সে একটা মেসেজ দিত, এই যে বিষয়গুলো এখন যখন এটা আর হবে না, তখন সে হঠাৎ করে সে নিজে আতঙ্কিত হয়ে যাবে, তার ভিতরে বিবেক নাড়া দিবে যে কি হলো, আমি কি তার সাথে কোনো অপরাধ করলাম কি না, সে আমাকে হঠাৎ করে আমার সমস্ত কিছু ক্যাট আপ করে দিয়ে সে কোথায় গেল, তার সাথে কোনো যোগাযোগ নাই। মানে এইগুলা এটা কিন্তু একটা মানুষের অভ্যাস। দেখবেন, আমি এটা সিগারেটের কথা বলি, এটাকে একটা সিগারেট খাওয়া বা একটা ড্রিঙ্কস করা ব্যক্তি দেখেন, বা যারা কন্টিনিউ চায় খায়, আমি তাদের কথা বলি। দেখবেন একটা ব্যক্তি যখন প্রতিদিন 4-5টা চায় খায়,
বা যে ব্যক্তি এক প্যাকেট সিগারেট খায় বা ড্রিঙ্কস করে, সে যদি একদিন ড্রিঙ্কস না করতে পারে বা যে সিগারেট পান করে, যে সিগারেট যদি না খেতে পারে বা চা খাওয়া ব্যক্তি যদি কোনো চা না খেতে পারে, দেখবেন যে সে একটা নেশাখোরের মতো সে পাগল হয়ে যায়। দেখেন, চা কিন্তু মানুষের উপকার করে না, সিগারেট কিন্তু মানুষের উপকার করে না, ড্রিঙ্কস মানুষের উপকার করে না, কিন্তু এটা একটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে তার অভ্যাসের দাস হওয়ার কারণে তার মাইন্ড ওরকমভাবে সেট আপ হয়ে গেছে। তো আপনিও তাকে তো কিছু এইভাবে কিছু অভ্যাসের সেট আপ করে আপনি সেখান থেকে সরে গেছেন। সরে যাওয়ার কারণে তার অভ্যাসটা যখন নাড়া দিয়ে উঠবে, তখন আপনাকে সে পাবে না। তাকে আপনি অত্যন্ত বেশি গভীরভাবে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু সে আপনাকে এই বিষয়ে কোনো পাত্তাই না দিয়ে সে শুধু আপনাকে অনলি পর প্রয়োজনে বা একটা অভ্যাসের মধ্যে আপনাকে সে রাখছে, অভ্যাস সেক্টরের মধ্যে আপনাকে রাখছে। তাহলে তখন সে তার অভ্যাসটা যখন জেগে উঠবে, তখন কিন্তু সে পাগল হয়ে যাবে যে হলোটা কি, সে এখন কোথায় গেল, খোঁজ নাই খবর নাই। দেখবেন যে সে আপনাকে হয়তো মেসেজ দিবে, ফোন করবে, আপনি তার ফোনের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, মেসেজ করলে তার রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। একদম সাইলেন্ট হয়ে যান, নিঃশব্দে সাইলেন্ট হয়ে যান। নিঃশব্দে যখন আপনি তার থেকে সরে যাবেন, তখন তার অভ্যাসগুলো তাকে কুড়ি কুড়ি খাওয়া শুরু করবে। এই যে আপনি যে অভ্যাসগুলো তার সাথে করছেন, আপনি তো তার সাথে অভ্যাসগুলো করছেন এই জন্যেই তাকে আপনি প্রিয়জন বানানোর জন্য, নিষ্পাপ ভালোবাসা দিয়ে তাকে আপনি নিজের করার জন্য, প্রিয়জন বানানোর জন্য আপনি তার সাথে সেই অভ্যাসগুলা গড়ে তুলছেন। কিন্তু আজকে সেই অভ্যাসগুলো সে আবার আপনাকে দেখবেন যে প্রিয়জন বানাবে। যখন আপনি সমস্ত কিছুকে সাইলেন্ট করে দিয়ে যখন আপনি সরে যাবেন, তখন দেখবেন যে সে যখন খেতে যাবে, তখন দেখবেন যে সে আপনার কথা মনে করবে যে আজকে তো আমাকে কেউ খবর নেওয়ার মতো থাকবে না যে আমি কি খেলাম। একটা বিপদে পড়লে যে আপনার কাছে গিয়ে যে সে তখন বলতো, আজকে কিন্তু সে বিপদে পড়লে অনেক বেশি সে ডিপ্রেশনে পড়ে যাবে যে আজকে আমি কার কাছে বলবো সমস্যাটা। এই যে ছোট 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 কিছু অভ্যাস বা আপনার হাসি, যখন দেখবেন যে তার বন্ধু বান্ধবী অন্যরা যখন খুব হাসতেছে খেলতেছে, বা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা তাদের আত্মীয় স্বজনের সাথে যখন হাসতেছে, তখন কিন্তু সে আপনাকে মনে করবে। এই সে আপনার সে মধুমাখা হাসিটা, ভালোবাসাময় যে হাসিটা, আপনি তার প্রতি রেসপেক্ট সম্মান বোধ যে হাসিটা, তাকে যে ভালোবাসা প্রিয়জন করার যে হাসিটা, সেই হাসিটা তার সামনে আয়নার মতো এটা জল করবে। কিন্তু সে এই কষ্টটুকু সে কাউকে বলতে পারবে না। এই কষ্টটুকু হবে তার কাছে অনেক বেশি কষ্ট হবে। এটা হবে তার কাছে একটা নিঃশব্দে একটা কষ্ট তার কাছে অনুভব হবে। এটা সে কারোর কাছে প্রকাশও করতে পারবে না, এবং সে কষ্টটা তার ভিতর থেকেও যাবে না, কারণ সে তো আপনাকে পাচ্ছে না। তখন তারা আবার ব্রেন্ডে হিট করবে যে আমাকে তো এখন কেউ খবর নেওয়ার মতো লোক নেই। তখন সে ভাববে যে আমি কি তার সাথে এমন কোনো অপরাধ করে ফেললাম কিনা, বা সে কোন কারণে সে আমার থেকে এভাবে দূরে সরে গেল, আমার তো জানা দরকার ছিল, এখন তাকে আমি কোথায় পাই জানার জন্য। তখন দেখবেন যে আপনার সমস্ত অভ্যাসগুলো তার কাছে কাল হয়ে দাঁড়াবে, এবং সেই অভ্যাসগুলো আপনাকে সে পিল করবে গভীরভাবে। তখনই দেখবেন যে সে আপনার জন্য দরফানি শুরু করবে, তার ভিতর থেকে দরপর শুরু করে দিবে। দেখবেন যে সে আপনাকে খোঁজা শুরু করবে, আপনাকে আপনার বন্ধু মহলের কাছে খুঁজবে, আপনার বাড়িতে গিয়ে খুঁজবে, বা যেখানে তার যেভাবে পসিবিলিটি হয় আপনাকে খোঁজার জন্য, দেখবেন যে সে আপনাকে খোঁজা শুরু করবে। এবং যে অভ্যাসগুলো আপনি তাকে করাই দিচ্ছেন, সেই অভ্যাসগুলো তাকে দেখবেন যে আপনার প্রতি একটা ভালোবাসা, গভীর একটা ভালোবাসা, অসম্ভব একটা আপনার সমুদ্রের মতো একটা ভালোবাসা আপনার জন্য সৃষ্টি হবে। এখন সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি নিঃশব্দে আপনার নির্দিষ্ট একটা, যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা কর্মজীবনে হয়ে থাকেন, সেখানে আপনি নিজের ভ্যালু আরও বাড়ানোর জন্য আপনার প্রচেষ্টা থাকুন। মানে আপনার কাজের মধ্যে আপনি ফোকাস করুন। এই নিয়ে আপনার কখনো ভাবনার প্রয়োজন নেই। মানে আপনি নিজেকে মনে করেন যে এই সেক্টরটা আপনার জন্য এখন আর নেই, আপনি এখন অন্য একটা সেক্টরে চলে গেছেন, মানে আপনি এখন ওই ভাবনা নিয়ে থাকেন। দেখবেন যে আপনার আগে সে তো আপনাকে শুধু প্রয়োজন মনে করতো, প্রিয়জন নয়। আপনার একটা স্ট্যাটাস, ফেসবুকের একটা স্ট্যাটাস সে দেখলে
একটা লাইক, একটা কমেন্ট করার প্রয়োজন মনে করতো না। এখন দেখবেন যে আপনার কোনো স্ট্যাটাস যদি সে দেখে, সবার আগে লাইক করবে, কমেন্ট করবে। মানে সে আপনাকে এখন উদাসীন হয়ে, সে এখন পাগল পড়া হয়ে আপনাকে সে খুঁজতেছে। কোনোভাবে যদি কোনো একটু সুতা সে পায়, সেখান থেকে সে তার দুঃখটা নিবারণ করার জন্য চেষ্টা করবে। আপনার অতীতে তার সাথে কোনো ছবি থাকলে সেই ছবিগুলো সে দেখবে, তার সাথে হাসি মাখা কোনো মেসেজ থাকলে, রোমান্টিক কোনো মেসেজ থাকলে সেই মেসেজগুলো সে পড়বে। মানে তার এখন মন মানে ভিতরের থেকে জ্বলা শুরু হয়ে গেছে, দরপর শুরু হয়ে গেছে। এখন তার অভ্যাসগুলা তাকে কুড়ি কুড়ি খাচ্ছে। এখন শুধু আপনি তার কাছে একটা প্রয়োজন নয়, আপনি তার এখন প্রিয়জন হয়ে উঠতেছেন। তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি তাকে আপনার লাইফে আপনি তাকে রাখবেন না রাখবেন না। আপনার চুপ থাকা, নিঃশব্দে সরে যাওয়াটা তাকে সম্পূর্ণভাবে অস্থির করে তুলবে। এটা আপনাকে আমি বুঝাতে পারবো না। সে সম্পূর্ণভাবে অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে সে পাগলের মতো খুঁজবে কোথায় আপনাকে পাবে। কারণ অভ্যাসটা নেশাখোরের মতো, সে এটাকে সে কাউকে দিয়ে এটাকে সে ফিল আপ করতে পারবে না, শুধুমাত্র আপনার প্রয়োজন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। তারাও যেহেতু ভিডিওটি দেখে একটু উপকৃত হয়। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।